প্রবাস জীবনেও অনেকেই দেশের মাটির টান ধরে রাখতে বিদেশে নিজ বাড়ির আঙিনায় অনুশীলন করছেন দেশীয় ফল ফসলের। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এমনই এক ব্যতিক্রম আঙিনা কৃষির চিত্র তুলে ধরছেন শাইখ সিরাজ। 1995 সালে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বাংলাদেশের সুলাইমান আলী। বর্তমানে তিনি বসবাস করছেন নিউ ইয়র্কের ব্রঞ্জে। কৃষক পরিবারের বেড়ে ওঠার স্মৃতি ধরে রাখতে তিনি প্রবাস জীবনেও বাড়ির সামনে আর পেছনে আঙিনা জুড়ে গড়ে তুলেছেন ছোট্ট এক কৃষির আয়োজন। প্রবাসে বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে এই ধরনের বাগান করা দুরূহ কাজ, কারণ জায়গা তো থাকেই না। দ্বিতীয়ত হলো যে কাজের ফাঁকে সময়ও পাওয়া যায় না। তার ভিতরে এটি করা নিছক একটা প্লেজার হিসেবে, মানে সত্যি ভালো লাগা, বাগান করাটা একটা ভালো লাগার থেকে আমরা করি। পরিত্যক্ত টব ও পুরনো নানা পাত্র ব্যবহার করে উৎপাদন করা হচ্ছে বিভিন্ন ফসল। ফেলে দেওয়া যে দুধ কিনছি আমরা, সেই টব বা কোনো ভেজিটেবল বা কোনো কিছু কেনা হয়েছে, সেই টবের মধ্যেই কিন্তু একটু মাটি দিয়ে আমরা বাগানগুলো সাইডের দিকে করেছি। সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে চাষ করা এই সবজি আমেরিকা সহ বিভিন্ন দেশের প্রতিবেশীদের কাছেও বেশ প্রশংসিত হচ্ছে, এমন দাবি এই উদ্যোক্তার। যখন আমাদের গাছে বেগুন ধরে, লাউ ধরে, তারা অতি উৎসাহী। লাউ তারা ওই লম্বা লম্বা লাউ যখন ধরে তখন খুবই মানে অতি উৎসাহের সাথে অনেক কথা বলে, তারা জানতে চায় তারা কিভাবে ওগুলো খেতে হয়, তা অনেকে জানেও না। আমাদের দেখা এখন বিদেশিরাও গার্ডেনে এবং এদেশে পরিবেশের ভারসাম্য রক্ষায় কমিউনিটি বোর্ড থেকে কোনো প্রকার বাধা বিঘ্ন সৃষ্টি করে না। কোনো নেইবারহুডে আবার খুব রেস্ট্রিকশন থাকে। চারা বীজ কি এগুলো দেশ থেকেই নেন আপনারা? বীজগুলো আসলে অনেক সময় যে আমাদের যেমন আমরা দুই একটা এখানে যেগুলো প্রোডাক্ট থাকে সেগুলো আমরা রাখি। আবার অনেকে দেশে বেড়াতে গেলে আসলে যদিও এটা আনা তেমন উচিত না, তারপর অনেকে আনেন, সেগুলো আমাদের বাঙালি গ্রোসারি গুলোতে কিনতে পাওয়া যায়। শাইখ সিরাজ, চ্যানেল আই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।